আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা রজব মাসের বিশেষ একটি আমল জানব ইনশাআল্লাহ। রজব মাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। রজব মাসের কথা শুনলেই মনে হয় রমজানের আর বেশি দিন বাকি নেই, মাত্র 2 মাস বাকি। রজব শব্দের অর্থ সম্মানিত। জাহিলি যুগে আরবরা এ মাসকে খুবই সম্মানের চোখে দেখত। এ মাসের মর্যাদা পবিত্রতা রক্ষায় তারা নিত্য চলমান হানাহানি, মারামারি ও যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। এজন্যই তারা এ মাসকে রজব নামে অবহিত করেছিল। ইসলাম এ মাসের মর্যাদার স্বীকৃতি দিয়েছে। ইরশাদ হয়েছে, মহান আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, সেই দিন থেকে যেদিন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। সূরা তাওবা আয়াত 36। মর্যাদাপূর্ণ মাস 4টি হল জিলকদ, জিলহজ, মুহাররম ও রজব। এই মর্যাদাপূর্ণ 4টি মাসের অন্যতম হল রজব। তাই মর্যাদাপূর্ণ মাস রজব সম্পর্কে সচেষ্ট থাকা উচিত। এর সৎ ব্যবহার থেকে বিরত থাকলে বহু কল্যাণ থেকে বঞ্চিত হবে। রজব মাসের আমল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস আগমন করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের বরকত দান করুন আর রমজান পর্যন্ত আমাদের জীবিত রাখুন। শোয়াবুল ঈমান, হাদিস নম্বর 3534। তবে এ মাসের জন্য নির্ধারিত বিশেষ কোনো নামাজ, রোজা ও বিশেষ পদ্ধতির কোনো আমলের হুকুম দেওয়া হয়নি। তাই মন গড়া আমল করে এ মাসের ফজিলত ও বরকত লাভ করা যাবে না। রজব মাসের বরকত ও ফজিলত হাসিল করার জন্য ফরজ ইবাদতগুলো যথাযথ পালন করতে হবে এবং বেশি বেশি নফল ইবাদত করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজব মাসের বরকত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।